তাই অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ পড়লে নামাজের এমন একটা বৃহৎ পাওয়ার আছে, এমন একটা পাওয়ার আছে যে তুমি অন্যায় করতে পারো না, সুদ খেতে পারো না, জুয়া খেলতে পারো না, রাহাজানি ডাকাতি মাহাজানি করতে পারো না, কোনো কিছু মন্দ কাজ করতে পারো না, কারণ নামাজ তোমার অন্যায়গুলো থেকে কান বাঁচিয়ে নেবে। তাহলে আজকে নিজে নিজে অন্তরখানাকে জিজ্ঞেস করেন, কি মতো হালাল রুজি খেয়ে ইবাদত করছি না হারাম রুজি খেয়ে ইবাদত করছি? নিজের নিজের অন্তরখানাকে জিজ্ঞেস করেন, আমাকে বলার প্রয়োজন নেই। তাই বলছিলাম নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত না থাকলে, না করলে কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ বার যদি হজ করেন, কোটি কোটি টাকা যদি দান করেন, তাহলে সেই নামাজ যদি না পড়েন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, 5 পয়সা দাম দেবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح له سائر عمله وان فسدت فسد سائر عمله। রাসূল বললেন কাল কিয়ামতের মাঠে বান্দাদের কি হবে? সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। সালাতের হিসাব যদি মানুষের ঠিক হয়ে গেল তাহলে অন্যান্য আমলগুলো, সমস্ত আমলগুলো ঠিক হয়ে গেল। সালাতের হিসাব যদি ঠিক না হলো তাহলে অন্যান্য আমলগুলো কি হবে? বাতিল বলে গণ্য হবে। দলিল হাদিসটা হচ্ছে সিলসিলা সহিহা 598 নম্বর হাদিস। এই হাদিসটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কাল কিয়ামতের মাঠে বান্দা যদি সালাত না থাকে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না, হবে না, সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। এটা আজকের কথা নয়, আমার পকেটের কথা নয়, এটা 1400 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। নবীর কথা না। তাই সালাত যারা আদায় করছে তারা সালাত আদায় করে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতকে 3 ভাগে ভাগ করা হয়। সালাতের সওয়াবকে 3 ভাগে ভাগ করা হয়। এক ভাগ হচ্ছে ওযুর মাধ্যম, দ্বিতীয় ভাগ হচ্ছে সাজদার রুকুর মাধ্যম, তৃতীয় ভাগ হচ্ছে সাজদার মাধ্যম। এইভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজকে কি করা হবে? কবুল করা হবে, নামাজ গৃহীত করা হবে। আর যদি এভাবে নামাজ গৃহীত করা হয় তাহলে অন্যান্য আমলগুলো গ্রহণ করা হবে। আর যদি অন্যান্য আমলগুলো গ্রহণ করা হয় তাহলে সালাত কবুল করা হবে। আর যদি সালাত কবুল করা না হয় অন্যান্য আমলগুলো বাতিল বলে গণ্য হবে। এই হাদিসটিও আপনি সিলসিলা সহিহা 643 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রুকু, সাজদা, ওযু যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের নামাজ কবুল হবে না। আজকে তাড়াহুড়ো করে ওযু করলাম, রাসূলের পদ্ধতিতে হলো না, নামাজ হবে না। সিজদায় গেলাম, রুকুতে গেলাম, তাড়াহুড়ো করলাম, রুকু সাজদাতে যদি তাড়াহুড়ো করেন তাহলে নামাজ হবে না। ওটা হাদিস বলি। একজন সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে আমি নামাজ পড়তে দেখলাম সেই সাহাবীটি কাকের রক্ত খাওয়ার মতো করে ঠক ঠক করে নামাজ পড়লো, রুকু সাজদা করলো। রাসূল বললেন এখন যদি এই অবস্থায় সে ব্যক্তি মারা যায় তাহলে মুহাম্মদের মিল্লাত ছাড়া সে মারা যাবে। বলেন রুকু সাজদা যদি কাকের ঠক ঠক করে রক্ত খাওয়ার মতো করে যদি নামাজ পড়ে তাহলে রাসূল বললেন এই ব্যক্তি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে মুহাম্মদের মিল্লাত ছাড়া মারা যাবে। এটা চারটেকারি ব্যাপার। তার মানে কি? মুহাম্মদের মিল্লাত মানে মুহাম্মদের উম্মত ছাড়া অন্য ধর্ম চলে যাবে, অন্য ধর্মতে মারা যাবে। রুকু সাজদা না করার কারণে যদি অন্য ধর্ম গিয়ে যদি মারা যায় তাহলে যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তাদের কি অবস্থা হবে চিন্তা করে ভাই আমার। তাহলে নামাজ পড়তে গিয়ে ধীর স্থির ভাবে রুকু করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সোজা ভাবে মাথা, পিঠ, মাজা সোজা থাকবে। এমনকি হাদিসে এসেছে যে পানি যদি এখানে ডালানো হয় তাহলে পানিটা কি হবে? ধীর স্থির ভাবে থেকে যাবে, কোনো
দিকে পড়বে না। আজকে রুকু করতে গেলাম মাথা ঝুঁকিয়ে দিলাম, তারপর মাথাকে উঁচা করে দিলাম, এভাবে রুকু করছি, রুকু হবে? হবে না। তাহলে রাসূলের পদ্ধতিতে রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো, না হলে তোমাদের নামাজ কবুল হবে না। কত সহজ। তাই বলছিলাম عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر। নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে এক জুমা হতে অপর জুমা পর্যন্ত তার কাফারা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা বললেন, যারা রমজান মাসে রোজা করবে এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তাদের কাফারা হয়ে যাবে। সেই সব গুনাহের মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না জাইসতুল কাবায়ের, ওই সব গুনাহের যেই সব গুনাহগুলো থেকে কি করবেন, এদের কাফারা হয়ে দাঁড়াবে। কিন্তু শর্ত হলো কি, জাইসতুল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হাদিসটি মুসলিম ইসকাতের 564 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এক জুমা থেকে 5 ওয়াক্তের সালাত যদি আদায় করেন তাহলে বুঝুন হাদিসটা ভালো করে। মানুষ কি করছে, এক জুমা থেকে আরেক জুমা আর এক রমজান থেকে আরেক রমজান, তার মানে রমজান মাস আসবে আগামী রমজানে নামাজ পড়বো, রোজা রাখবো। এক জুমাতে পড়েছি, আগামী জুমা আসবে তো নামাজ পড়বো। তো এই সব দলিল নয়। 5 ওয়াক্তের সালাওয়াতুল খামসু, খামস মানে 5 ওয়াক্তের সালাত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এই মধ্যবর্তী সময় মানে সাপ্তাহিকের মধ্যে যদি কোনো গুনাহ করে থাকেন সেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন। এক রোজা থেকে আগামী রমজান পর্যন্ত কোনো যদি গুনাহ করে থাকেন এর মধ্যবর্তী সময়ে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। কোনগুলো গুনাহ? জাইসতুল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে বোঝা গেল ছোট গুনাহ, কাবিরা গুনাহগুলো বড় গুনাহ নয়। বড় গুনাহ মাফ হবে না, কাবিরা গুনাহ। এখন কাবিরা গুনাহ কোনগুলো? অনেক কাবিরা গুনাহ আছে। একটা হাদিস দিয়ে ছোট্ট উদাহরণ দিচ্ছি, তারা সবাই খুব কথা বলে না। আল্লাহ রাসূল বললেন, ইজা ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া ইয়ামিনুল কুমুস। রাসূল বললেন যে 4টি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। একটি হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা থেকে কাবিরা গুনাহ, এই শিরক করা থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান করা যাবে না। কিন্তু বান্দা পিতামাতা যদি অবাধ্য হয়ে চলে, পিতামাতার যদি নাফরমানি করে চলে, তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, সে ব্যক্তি কাবিরা গুনাহ করলো, সে ব্যক্তির কাবিরা গুনাহ করলো, তার মানে তার কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তৃতীয় নম্বর কথা হলো, যেই ব্যক্তি মানুষকে ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করলো, অন্যায়ভাবে যদি মানুষ হত্যা করেন তাহলে সেটা হচ্ছে কাবিরা গুনাহ, তা থেকে বেঁচে থাকতে হবে। ওয়া ইয়ামিনুল কুমুস, মিথ্যা সাক্ষী দিল। অন্য হাদিসে রয়েছে এসেছে মিথ্যা সাক্ষীর জায়গাতে মিথ্যা কথা বলল, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কাবিরা গুনাহ, পিতামাতার অবজ্ঞা হওয়া কাবিরা গুনাহ, আল্লাহর সঙ্গে শিরক করা এগুলো কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকেন তাহলে কি হবে? আল্লাহ আমাদের ছোট গুনাহগুলো, সাগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে আজকে সমাজে প্রত্যেকটা বাবার পিতামাতার অবস্থা কি দেখেন? বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, মাতা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, 70-80 বছর বয়সে তাকে রান্না করে খেতে হয়। ওই হতভাগা সন্তান, তোর মতন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো ছিল। কেননা তুমি বৃদ্ধ অবস্থায় বৃদ্ধা মাতাকে, বৃদ্ধ মাকে তুমি আজ পর্যন্ত রান্না করে খাওয়াচ্ছ। কিসের তোমার এত অহংকারী? কিসের তোমার অত অহংকারী? তোমার বউয়ের কথা শুনে তুমি উঠো বসো। ওরে কুলাঙ্গার সন্তান, দুনিয়াতে থাকার চাইতে তোমাকে মরে যাওয়া অনেক ভালো ছিল।
কেন তুমি যদি পিতা মাতার হক আদায় না করো তাহলে তোমার নসিবে জান্নাত লাভ হবে না। তাহলে সমাজে তাকিয়ে দেখেন, শুধু এক গ্রামে নয়, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পিতা মাতাকে খবর নিয়ে দেখেন যে তারা কি অসুবিধায় আছে, কি অসুবিধাতে তারা কষ্ট ভোগ করছে। তাহলে শুধু পিতা মাতার দোষ দিব আমি সেটা কথা নয়, এখন সেই ছেলেকে, সেই বউকে, সেই শ্বশুর শাশুড়ি, তার মানে সেই পিতা মাতা, তাকেও ভালোবাসতে হবে, ছেলের মতো করে আদর করতে হবে, মেয়ের মতো করে আদর করতে হবে। তাহলে কি হবে, উভয় আদর পাওয়া যাবে। না তো এক হাতে কোনোদিন তালি বাজে না, এক হাতে কোনোদিন রুটি পাকা যায় না। ওর দোষ কিছুটা আছে তো ওর দোষ কিছুটা আছে, তাহলে দুজনকে সমঝোতা করে চলতে হবে। তাহলে সেই কিয়ামতের মাঠে এই কাবিরা গুনার জন্য আপনি বেঁচে যাবেন। আর যদি কাবিরা গুনাহ করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার সেই তওবা ছাড়া যদি আপনি মারা যান তাহলে আপনাকে কি করতে হবে, আপনার গুনাহ থেকে আপনি বখশিশ পাবেন না। তাই বলছিলাম নামাজের বিষয়টা, নামাজে এমন গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়লে আমাদের সারা শরীরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো, যদি তোমাদের বাড়ির সামনে একটা পুকুর থাকে বা নহর থাকে, তাহলে সে ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে সেই তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, না না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম 5 ওয়াক্তের উদাহরণ দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। তার বলুন, 5 ওয়াক্তের সালাত যারা আদায় করছে, অ্যাকচুয়ালি আল্লাহকে সন্তুষ্ট করে যদি তারা আদায় করে, তাহলে কি হবে, তার সমস্ত গুনাহকে, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় গুনাহকে maaf করে দেবেন। অন্য হাদিসের দিকে চলে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সালাত সম্পর্কে উত্থাপন করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি সঠিক নিয়মে সঠিক সময়ে যদি সালাত আদায় করে, কাল কিয়ামতের দিন তার সালাত মুক্তি ও আলোয় প্রমাণিত হবে। আর কোন ব্যক্তি যদি সঠিক নিয়মে সঠিক সময়ে সালাত আদায় না করে, তাহলে তার সালাত কিয়ামতের দিন মুক্তির উপায় এবং আলোয় প্রমাণিত হবে না। তার হাসর হবে কারুন, ফিরাউন, উবাই বিন খালফের সঙ্গে, হামানের সঙ্গে তার কি হবে, হাসর হবে। হাদিসটি আহমদ সহিহ হাদিস, আলবানী তাহকিক মিসকাতের 578 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটা থেকে কি বুঝলেন? এই হাদিসটা সমাজের মানুষের কানে কানে ঢুকিয়ে দেওয়া উচিত। আজকে মানুষ যারা নামাজ পড়ছে তারা সঠিক সময়ে নামাজ পড়ে না। আজকে মানুষ যারা নামাজ পড়ছে তারা রাসূলের পদ্ধতিতে সঠিক নিয়মে নামাজ পড়ে না। রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আমাকে নামাজ পড়তে হবে। রুকু কিভাবে করেছেন, সাজদা কিভাবে করেছেন, রুকুতে কি দোয়া পড়েছেন, সাজদায় কি দোয়া পড়েছেন, এইগুলো যদি রাসূলের পদ্ধতিতে না হয়, আপনি বাপ দাদার কালে যে দোয়াটা শিখেছেন, এখন দোয়াটা আপনার ভুল হয়ে যাচ্ছে। চুল পেকে গেল, মোচ পেকে গেল, দাড়ি পেকে গেল, কিন্তু দেখা গেল আপনার রুকু সাজদা সঠিক হচ্ছে না। চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আপনার দোয়া সঠিক হচ্ছে না। এখন আপনাকে হাফিজ ডেকে হোক, মৌলবি ডেকে হোক, আপনাকে মক্তবে গিয়ে হোক, আপনাকে বাড়িতে টিচার রেখে হোক, আপনার দায়িত্বশীল হিসাবে আপনাকে শিখতে হবে, জানতে হবে। জানার কোনো বয়স নেই, বয়স নেই। অনেক মানুষকে বলি, কাকা আপনার দোয়াটা ভুল হচ্ছে, আপনার রুকুটা সঠিক হচ্ছে না, আপনার মানে সাজদাটা ভুল হচ্ছে। বলতে গেলে রেগে পায়, হ্যাঁ এতদিন থেকে নামাজ পড়ে আসছি আর তুমি এই ছোট্ট মনে হয়ে আলতু ফালতু কথা বলছো। আরে বাবা, তদন্ত করুন না, ছোট্ট মনের কথা কেন শুনবে? বড় বাগুতা আলেমকে ডাকেন, একে ফতোয়া জিজ্ঞেস করেন। তাহলে রাসূলের পদ্ধতি হওয়া চাই। আইনুল বাড়ি কি কথা বলো সেটা কথা নয়। রাসূলের পদ্ধতিতে যদি নামাজ না হয়, কাউরি নামাজ কবুল হবে না।
রাসূলের পদ্ধতি নামাজ পড়তে হবে, না হলে নামাজ ঝিমঝিমে যাবে। নামাজে কোনো কাল কিয়ামতের মাঠে অশ্লীল কাজ থেকে দুনিয়াতে আপনাকে রুখবে না, মন্দ কাজ থেকে রুখবে না। আজকে দোকান বসছে, আজকে বেড়াতে বেড়া বসেছে, আজকে নামাজি আমরা কেমন নামাজি যে সবাই ভোট দিয়ে দোকান বসাতে চেয়েছি, গ্রুপিং করে দোকান বসিয়ে দিলাম, কিন্তু আজকে হকের পথে ফটালো গেছে। এই দুই খাপা বসে আছি, আন্দোলন করলাম, কিছু হলো না। এরা তাও বাজাচ্ছে মৌলভী সাহেবের আন্দোলনে কোনো কাজ হলো না, আমরা দোকান বসিয়ে দিয়েছি, আমরা কাজ করে দিয়েছি। বেটা তুমি মনে থাকো, কাল কিয়ামতের মাঠে তোমার কবরে কি শাস্তি হবে তুমি ভাবছোটা কি? আজকে তুমি জ্বরের তলায় তোমার জলকে বেশি করে তুমি দোকান বসিয়ে দিলে, তার কারণে বিশাল কিছু করে দিলে, এটা কে বলেছে? কে বলেছে এটা? তাই অনুরোধ করবো প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা ব্যক্তিকে, নামাজি হতে গেলে প্রকৃত নামাজি হন, না হলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকল ব্যক্তিকে জবাবদাহি করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, করতেই আছে না। আজকে পার্টিবাজি করে, রক্ত জোড়ে, বংশ দাপুটে, গ্রুপিং করে, জালসায় দোকান বসিয়ে বিশাল কিছু কাজ করে দিয়েছে, এটা কে বলেছে? বগল বাজাচ্ছ, মরে দেখো কবরে কি হবে। এত নামাজের ধার ধারে না, মসজিদ কমিটি, জালসা কমিটি হয়ে গেলে বিশাল কিছু হয়ে গেল নাকি? হ্যাঁ, এই বনভোজ করে কোনো লাভ হবে না, এটা ভোজ খাওয়া, বনভোজ খাওয়া হচ্ছে। তাই অনুরোধ করবো, নামাজি প্রকৃত নামাজি না হলে কাল কিয়ামতের মাঠে হিমশিম খেয়ে যেতে হবে। আলেম হোক আর বক্তা হোক আর আজে সাধারণ পাবলিক হোক, আল্লাহ কাউকে ছেড়ে দেবে না, কোনো ব্যক্তিকে ছেড়ে দেবে না। পাই পাই করে আদম সন্তানের 5টা হিসাব না হওয়া পর্যন্ত আদম সন্তানকে ছেড়ে দেবে না। 5টা হিসাব কি কি জানেন? 1 নম্বর হিসাব হলো, রাসূল বললেন যে তোমাকে বয়স দেওয়া হয়েছে 1 থেকে নিয়ে 70 বছর, 80 বছর, 60 বছর তোমাকে বয়স দেওয়া হয়েছে। বন্ধু, তুমি বয়স থেকে কিসে অতিবাহিত করেছ? নামাজ রোজায় কাটিয়েছ, আল্লাহর ইবাদতে কাটিয়েছ, না তুমি তাফালিং করে বেড়াচ্ছ, গ্রুপিং করে বেড়াচ্ছ, তুমি রাজনীতি করে বেড়াচ্ছ, রাজনীতি করে গ্রুপিং করে তুমি দোকান বসাবার জন্য তুমি এর কানে ওর কানে পার্টিসিপেট করে বেড়াচ্ছ। এই সময়ের দাম তোমাকে দিতে হবে। তুমি বন্ধু আজকে ফেল ফেল করে হাসছো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমার পিঠে চাম তুলে দেবে। ফেরেশতা কবরে রেডি হয়ে আছে, মরে দেখো তোমার কবরে কি অবস্থা হচ্ছে, মরে দেখো কবরে সাপ ফেল ফেল করে তাকাচ্ছে, তোমাকে ছবল মারার জন্য সাপ রেডি আছে। 1 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত এই বয়সটাকে তুমি কিসে অতিবাহিত করেছো, এর জন্য তোমাকে জবাব দিতে হবে, না হলে কাল কিয়ামতের মাঠে রাসূল বললেন 1 চুল পরিমাণ তোমাকে পান উঠতে দেওয়া যাবে না। 2 নম্বর প্রশ্ন করা হবে, 1 থেকে নয়, 50 বছর থেকে নয়, যুবক বয়সটা কত থেকে? যুবক বয়স 15 থেকে নিয়ে যখন তুমি সাবালিকা হবে, সাবালক হবে, তখন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মোটামুটি তোমার যখন রক্তর খুন টকবক করবে, রক্ত যখন তোমার শরীরে চলাচল করবে, কেউ যখন অন্যায় করবে তখন তার প্রতিবাদ তুমি করতে পারবে, কেউ যখন অন্যায়ের বিরুদ্ধে লড়বে তার সঙ্গে তুমি আন্দোলন চালাতে পারবে। এই যে তোমার রক্ত, তোমার শরীর কি কাজে ব্যয় করেছো, এই যুবকটাকে তুমি কি করেছো, এই যুবতীর বয়সটাকে তুমি কি করেছো? তাফালিং করে বেড়াচ্ছো, না তুমি মদ খেয়ে বেড়াচ্ছো, না জুয়া খেয়ে বেড়াচ্ছো, না তুমি শয়তানি করে বেড়াচ্ছো, না তুমি গ্রুপিং করে বেড়াচ্ছো, কি করে বেড়াচ্ছো? এই সময়ের দাম দাও, তারপরে তোমাকে যেতে হবে। আর যদি তুমি সময়টাকে কাজে লাগিয়ে থাকো, এই আন্দোলন করে থাকো, দোকান বসতে দেব না তো দেব না, এই যদি আন্দোলন করে থাকো, অন্যায় হতে দেব না তো দেব না, কেন তুমি যুবক, তোমার দ্বারাই সবটাই সম্ভব। যেটা তোমার সম্ভব সেটা তোমার অসম্ভব, যেটা তোমার অসম্ভব সেটা তোমার সম্ভব, তুমি সবটাই পারো, কেন তোমার নাম যুবক। কাল কিয়ামতের মাঠে একজন বৃদ্ধ লোকের কথা আসেনি, আরশের ছায়ার তলে জায়গা পাবে এই যুবককে দেওয়া হবে, আরশের ছায়ার তলে জায়গা। আর যদি এই যুবক সঠিক পথে যদি সময়টাকে অতিবাহিত না করে, তাহলে জাহান্নামে নিয়ে চলে যাবে। তাই 3য় প্রশ্ন হলো, সময়টাকে, যুবক টাইমটাকে তুমি কিসে অতিবাহিত করেছো? 3 নম্বর,
মাল কোথা থেকে ইনকাম করেছো? হালাল পথে ইনকাম করেছো না হারাম পথে ইনকাম করেছো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করছো, সেটা তুমি দেখেছো কিনা, বিবেচনা করেছো কিনা যে হালাল পথে ইনকাম করলাম না হারাম পথে ইনকাম করলাম? তুমি দেখেছো কোনটা হালাল কোনটা হারাম? তোমার তো বিবেক নাই, তোমার তো বুদ্ধি নাই, কেন তোমার শয়তানে বুদ্ধি খেয়ে ফেলেছে। দেখা গেল তুমি কোটি কোটি টাকা ইনকাম করছো কিন্তু হারাম পন্থায় ইনকাম করছো। এই খাদ্য খেয়ে তোমার ইবাদত কবুল হবে না। ইবাদত কাকে বলে? হালাল রুজি খেতে হবে। আজকে মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আর সেই টাকা দিয়ে হজ করছে, সেই টাকা মসজিদ মাদ্রাসায় দিচ্ছে, সে টাকার খাদ্য খেয়ে ইবাদত করছে, তাহাজ্জুদ পড়ছে। আল্লাহ বলছেন না না না, কোন হালাল ইবাদত করলে খাদ্য রুজি যদি হালাল না হয় তার ইবাদত কবুল হবে না, হবে না। হারাম খাদ্য খেয়ে কোন ইবাদত কবুল হবে না। অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে হালাল রুজি ভক্ষণ করেন। হারাম ভক্ষণ করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আজকে মানুষ সুদে জর্জরিত হয়ে আছে, আজকে মানুষ ঘুষে জর্জরিত হয়ে আছে। বাইরে আমার প্রত্যেকটা বাড়িতে মনে হচ্ছে লোন নিয়ে কাজ করছো বন্ধু। মা আমার, বোন আমার, বন্ধন লোন উঠিয়েছ। তুমি যদি বন্ধন লোন নিয়ে তুমি যদি ওই টাকা দিয়ে চাল কিনে তুমি যদি ভক্ষণ করো, তাহলে তোমার তাহাজ্জুদ কিয়ামতের মাঠে টিকবে না, তোমার রোজা কিয়ামতের মাঠে টিকবে না, তোমার নামাজ কিয়ামতের মাঠে টিকবে না। আজই আমি এই মাদ্রাসা নয়, এই মসজিদের আন্ডারে যতগুলো আমার মাইকের আওয়াজ যাচ্ছে সেই ভাইগুলোকে অনুরোধ করব, ঘুষের টাকা সুদের টাকা পেটের ভিতরে ঢুকায়েন না। এটা হচ্ছে হারাম খাদ্য। এই হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। বলুন, তদন্ত করা গেলে চাল ছাকনা দিয়ে ছাকতে গেলে কজন বাড়ি বের হবে যে বাড়িতে সুদ ঢুকে নেই? বলুন, কেউ তো কৃষক লোন, কেউ তো বন্ধন লোন, কেউ তো অমুক লোন, কেউ তো ধমুক লোন, একে 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 করে লোনে জর্জরিত হয়ে আছে। বন্ধুরে, যদি জর্জরিত হয়ে থাকেন এই লোনের টাকা দিয়ে ইবাদত করলে তোমার ইবাদত কবুল হবে না, হবে না। বলতে চাইছিলাম সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ আজকে কোন ব্যক্তি জানে না। আমি প্রত্যেকটা জালসাতে যেখানে যাই আমি বিশেষ করে সুদের টাকাটাকে আমি কেন্দ্র করে কথা বলি। আব্দুল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা থেকে দৃষ্টি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের 70টি গুনাহ রয়েছে, তার মধ্যে সবচাইতে নিম্নতম যেটা গুনাহ, 70 ভাগের মধ্যে যেটা ছোট গুনাহ, যেটা নিম্নতম গুনাহ, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। কোন ব্যক্তি চাইবে নিজের মায়ের সাথে বিবাহ হোক? কোন ব্যক্তি চাইবে নিজের মায়ের সাথে জেনা হোক? এখন লজ্জা লাগছে, কিন্তু সুদের টাকা খুব মিঠা লাগছে। তাহলে এই সুদের টাকা মিঠা লাগছে মানে কি? এই সুদের টাকা মিঠা লাগছে, এই সুদের টাকাকে ভক্ষণ করা থেকে আপনি কি করুন? আপনি বরবাদ করুন, আপনি সেই সুদের টাকা অর্জন করুন, নচেত কেউ দিবেন না। তাহলে এই সুদের টাকাকে বর্জন করতে হবে। সুদের টাকা বর্জন না করলে ইবাদত কবুল হবে না, এই হারাম ভক্ষণ খেয়ে ইবাদত কবুল হবে না। তাহলে সবচাইতে নিম্নতম পাপ যদি হয় সেটা হবে কি? মায়ের সঙ্গে জেনা করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন সুদের 70টি ভাগের মধ্যে ছোট যেটা কেউ যদি 1 দিরহাম 2 দিরহাম কি করে জেনে শুনে সুদ ভক্ষণ করে, তাহলে তার 36 বার জেনা করার চাইতে তার কি হবে? 36 বার জেনা করার চাইতে পাপ বেশি হবে। সুদ খাবেন? সমাজে যদি এই ধরনের লোক থেকে থাকেন তাহলে আজ কি করেন? আপনি সেই সমাজ থেকে তওবা করুন, নিজে নিজে তওবা করুন যে আগামী দিনে আর সুদের টাকা ভক্ষণ করব না। বলতে চাইছিলাম যে 3 নম্বর, 4 নম্বর হলো মাল কোথা থেকে ইনকাম করেছো এটা তো হলো, হারাম মাল কোথা থেকে ইনকাম করেছো এটা হলো, কিন্তু মালটাকে কিসে বাই করেছো এই বাইয়ের সাথে দিতে হবে। সঠিক জায়গাতে এরকম জালসাতে যদি আপনি টাকা না দান করেন, মসজিদ মাদ্রাসায় যদি টাকা না দান করেন, তাহলে আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে, কোনো রাস্তা নেই। তা বলছিলাম এই জিনিসগুলো থেকে আমাকে আপনাকে এই হিসাব দিতে হবে কাল কিয়ামতের মাঠে, তাহলে সেখান থেকে পরিত্রাণ পাবো, নচেত নয়।
তাহলে বলতে চাইছিলাম সঠিক সময়ে এবং সঠিক নিয়মে সলাত আদায় যদি না করে